সমস্ত নবীগণ আদম তা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলেই হলেন উম্মতের নবী, সকলেই হলেন নবী। আর আমাদের নবী নবী না, শুধু মহানবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীর সমস্ত মানুষ যত বড় দেখেন সবাই হলেন মানব, আর আমাদের নবীজি মহামানব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী মহানবী, নবীদের নবী মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র একজন মাত্র নবী, একজন মাত্র ব্যক্তি যার জীবন ইতিহাস, লাইফ হিস্টোরি জন্ম থেকে শুরু হয় নাই, বরং মানুষ সৃষ্টির অনেক আগ থেকেই তার লাইফ হিস্টোরি শুরু হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনাদেরকে লম্বা টাইম কথা বলার সুযোগ নাই, আমাদের মূল মেহমান যেহেতু সামনে আছেন, ওনারা আসবেন, ওনারাই মূল আকর্ষণ। আমি শুধু এতটুকুন বলতে চাই, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, উলামা, ফুকাহা, মুজতাহিদিন, আইম্মায়ে দ্বীন, হুফাজিনে কেরাম, মুহাদ্দিসিন, কুতুব, ওলিউল্লাহ, আবদাল, এগুলি তো অনেক দূরের কথা। খুদ কোরআনে কারীমে যদি আপনি নজর করেন, কোরআন শরীফের ভিতরে সব নবীদের আলোচনা আসে নাই। কোরআনে পাকের মধ্যে 25 থেকে 26 জন নবীর আলোচনা এসেছে। এর ভিতরে সবচাইতে বেশি আলোচনা আসছে হযরতে মূসা আলাইহিস সালামের। হযরতে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম একদম কাছাকাছি নবী, ওনাদের পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন নবীর কথাও কোরআনে কারীম যদি খুলেন পড়েন তাহলে দেখবেন ওনাদের আলোচনা হলো ওনাদের জন্ম থেকে। কোরআনে পাকে ওনাদের আলোচনা আছে। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম, উনি যখন জন্মগ্রহণ করলেন, মা তখন ভয় পাইতেছিলেন, না জানি ফেরাউনের পুলিশ যদি খবর পায় আমার ঘরে বাচ্চা জন্ম নিয়েছে, তাহলে আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে পুলিশ, ফেরাউনের পুলিশ মেরে ফেলবে। এই জন্য কি করলেন, উনি খুব ভয় পাইতেছিলেন, কি করবেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ইনফরমেশন পাঠালেন, কোরআনে পাকের মধ্যে আছে। কি ইনফরমেশন করলেন? তো আপনি খুব বেশি ভয় পাচ্ছেন বাচ্চাটাকে নিয়ে, তাহলে একটা কাজ করেন, ওকে একটা বক্সের ভিতরে ভরে ওকে সমুদ্রে পাঠিয়ে দেন, সমুদ্রে ছেড়ে দেন, পানিতে ছেড়ে দেন। তো পানিতে ছেড়ে দিলে তো ডুবে যাবে, মরে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে তো ফাররা মিনাল মাতার কাররা তাহতাল মিজা, বৃষ্টির থেকে পালিয়ে দুই ঘরের মাঝখানে টুয়া বলে আমাদের সিরাজগঞ্জে, টুয়ার নিচে দাঁড়াবার মতো হলো। বাইরে তো নর্মাল বৃষ্টি হচ্ছে, দুই ঘরের পানি যেখান দিয়ে গড়ে, যেই ড্রেন দিয়ে, ওখানে তো আরো বেশি। তো কোনো মানুষ বৃষ্টি থেকে নিজেকে মুক্ত করার জন্য দুই ঘরের টুয়ার নিচে দাঁড়াইলে সে যেমন একটা কেমন কাজ করলো না, বোকামি কাজ করলো। তো ফেরাউনের পুলিশেরা তো খবর পাইলে তাহলে ধরে নিয়ে যা মেরে ফেলবে। আর আল্লাহ পাক বলতেছেন যে না, ওকে বক্সের ভিতরে ভরে সমুদ্রেই দিয়ে দেন। তাহলে ফাররা মিনাল মাতার কাররা তাহতাল মিজাবের মতোই হয়ে গেল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাকে জানায় দিলেন, আরে আপনি আপনাকে যা অর্ডার করেছে এটা আপনি করেন। এটা আপনার ছেলে হইলে কি হবে, নবী তো আমার। মূসা আপনার ছেলে, কিন্তু নবী কার? কথা বলেন না কেন? নবী কার? আল্লাহ। তো মূসা আলাইহিস সালাম আপনার ছেলে, আমার নবী। আপনি আপনার ছেলের প্রতি যেই পরিমাণে মায়া আছে, তার চাইতে কোটি গুণে বেশি আমার রাসূলের প্রতি আমার মায়া আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, পরবর্তীতে ফেলে দেওয়া ওই অবস্থায় করা হলো। লম্বা ইতিহাস কোরআনে পাকে হযরতে মূসা আলাইহিস সালামের ইতিহাস আছে, শুরু হয়েছে জন্মের পর থেকে। হযরতে সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজির সবচেয়ে নিকটবর্তী নবী। ঈসা আলাইহিস সালাম, ওনার ইতিহাস কোরআনে পাকে লাইফ হিস্টোরি বর্ণনা আছে, সেটাও জন্মের পর থেকে। হযরতে মারিয়াম উনি যখন আলাইহিস সালাম উনি যখন বাচ্চা নিয়ে আসলেন, উনি তো ভয় পেয়ে গেলেন।
এবং লজ্জা পেয়ে গেলেন। এক পর্যায়ে উনি তো বলেই ফেললেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি এই ঘটনা ঘটার আগে মরে যেতাম তাহলে আমার জন্য ভালো ছিল। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওনার মাকে ইনফরমেশন করলেন, কি বাচ্চা নিয়ে লোকালয়ে যান, লোকেরা যদি জিজ্ঞাসা করে আন্না লাকে হাদা, এই মারিয়াম তুমি এই বাচ্চা কোথা থেকে নিয়ে আসলে? মা কানা আবুকি ইমরাআসাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবাও তো ভালো ছিল, তোমার মাও তো সতী সাধুরী ছিল, তুমি এই কাণ্ডটা কেমনে ঘটাইলা? আল্লাহ তাআলা জানায় দিলেন, তখন তুমি ইশারা করবা, কথা বলবা না, বলবা ইন্নী নাদারতু লির রহমানি সাওমা, আমি আজকে রোজার নিয়ত করেছি। আর ওই জামানার রোজাতে কথা বলা নিষিদ্ধ ছিল, এই জন্য ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি কারো সাথে আজকে কথা বলতে পারবো না। তোমরা যদি কথা বলতে চাও তাহলে এই বাচ্চাকেই জিজ্ঞাসা করো, আন্না লাকে হাযা, কোথা থেকে আসলো? এটা আমারে না জিজ্ঞেস করে ওরে জিজ্ঞাসা করো যে তুমি কোথা থেকে আসলা। লোকেরা বলে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আরে আশ্চর্য কথা, দোলনার ভিতরে এই বাচ্চা কেমনে কথা বলবে? উনি বুঝায় দিলেন, জিজ্ঞাসা করো কেমনে বলে, তখন বুঝতে পারবে। হযরতে ঈসা আলাইহিস সালামকে পরবর্তীতে তারা জিজ্ঞাসা করলে ঈসা আলাইহিস সালাম উত্তর দিয়েছেন যে আমি ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াল হিকমা, উনি সুন্দর করে উত্তর দিয়েছেন। তো হযরতে ঈসা আলাইহিস সালামের লাইফ হিস্টোরিও কোরআনে পাকের মধ্যে এসেছে, বাট জন্মের আগ থেকে না, বরং জন্মের পর থেকে। মুসা আলাইহিস সালামের লাইফ হিস্টোরি খোদ কোরআনে আছে, জন্মের আগ থেকে না, জন্মের পরে। কিন্তু একজন মাত্র পৃথিবীর মানুষ যিনি শুধু মানব নন, মহামানব, যিনি শুধু উম্মতের নবী নন, নবীদেরও নবী, যিনি মহানবী, এই মানুষটার ইতিহাস জন্মের পর থেকে না, আদম আলাইহিস সালাম তৈরিরও অনেক আগ থেকে। আদম আলাইহিস সালাম তৈরিরও অনেক আগ থেকে। আমাদের নবীজির জন্মের পরে তার ইতিহাস শুরু না, তার ইতিহাস শুরু আদম পয়গম্বরের জন্মের অনেক আগে। আপনারা জানেন, রূহের জগতে এই পৃথিবীতে যত মানব পৃথিবীতে আসবে, এই মানুষের আত্মাদেরকে নিয়ে আল্লাহ পাক দুইটা কনফারেন্স করেছিলেন। একটা ছিল সাধারণ কনফারেন্স, আর একটা ছিল স্পেশাল কনফারেন্স। একটা ছিল আম বই মজলিস, যেখানে পৃথিবীর শুরু হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ জামানার নবীর সর্বশেষ উম্মত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, এখন আছে, আসবে, সকল মানুষের আত্মা ছিল সেই কনফারেন্সের উপস্থিতি। তাদের উপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়তের ডিক্লারেশন নিয়েছেন। উনি যে রব, এই কথার স্বীকৃতি রূহের জগতেই আমাদের কাছ থেকে নিয়েছেন। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? সকল আত্মাই সেদিন স্বীকৃতি দিয়েছিলাম, হ্যাঁ নিশ্চয় আপনি আমাদের রব। এখন সাধারণ কনফারেন্স যখন হয়ে গেল, ওই হাজার হাজার কোটি 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 মিলিয়ন ব্রিলিয়ন মানবাত্মার ভিতর থেকে বাছাই করে ছাঁটাই করে কিছু ইন্তেখাব করে কিছু আত্মাকে আল্লাহ তাআলা এক জায়গায় করলেন, তাদের সাথে স্পেশাল কনফারেন্সে মিলিত হলেন রব্বুল আলামিন। সেই কনফারেন্সে কোনো ওলি উপস্থিতির সুযোগ নাই। সেই কনফারেন্সে কোনো মুজতাহিদের চেয়ার ছিল না। সেই কনফারেন্সের মধ্যে কোনো রাজা বাদশার চেয়ার ছিল না, কোনো হাফেজের চেয়ার ছিল না, কোনো ওলি আব্দালের চেয়ার ছিল না, কোনো মুহাক্কিকের, কোনো আদিব, কোনো সাহিত্যিকের চেয়ার ছিল না। ওই কনফারেন্সে শুধুমাত্র কেবলমাত্র আম্বিয়ায়ে কেরামদের চেয়ার, আর কারো ওখানে ঢোকার অনুমতি নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে আমরা হুজুররা দেখতেছেন নায়েবে নবী আজকে এসেছেন, নবী বংশের মানুষ, কারো চেয়ার ওখানে ছিল না। আমরা কেন? আমরা যাদের জ্ঞান ও বিজ্ঞান আপনাদের মাঝ পর্যন্ত পৌঁছাই, ইমামে আজম আবু হানিফা, ওনার চেয়ারও সেখানে ছিল না। যেই কনফারেন্সের এরিয়াতে ইমামে আজম আবু হানিফা ঢোকারও সুযোগ নাই, যেই কনফারেন্সে আবু হুরায়রার মতো
এত বড় মুহাদ্দিস ঢোকার সুযোগ নাই। যেই কনফারেন্সের ভিতরে আবু বকর সিদ্দিকের মতো রফিকুল গারের ঢোকার অনুমতি ছিল না, সেই কনফারেন্সে শুধুমাত্র কেবলমাত্র নবী এবং রাসূল যারা পৃথিবীতে প্রেরিত হবেন তাদেরই অনুমোদন ছিল সেই কনফারেন্সে ঢোকার। সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা বিশেষ এক জায়গাতে জমা করে তাদেরকে চেয়ার দিয়ে রব্বে কারীম সেইখানে তাদের কাছ থেকে আরো একটা প্রতিশ্রুতি আদায় করে নিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব ভালো করে বুঝবেন, প্রতিশ্রুতি নিলেন কখন? যখন আদম আলাইহিস সালাম আত্মা আছে বডি নাই, হযরতে ইব্রাহিম খলিল আত্মা আছে বডি নাই, পৃথিবীর কোন মানুষেরই বডি তখন তৈরি হয় নাই, শুধুমাত্র কেবলমাত্র তাদের আত্মাই আছে। সেই আত্মার মধ্যে নবীগণের আত্মাকে একত্রিত করে আল্লাহ পাক একটা প্রতিশ্রুতি নিলেন। কি প্রতিশ্রুতি? কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, 81 নম্বর আয়াত সূরা আলে ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে স্পেশাল কনফারেন্সে নবী এবং রাসূলদেরকে উপস্থিত করে তাদের কাছ থেকে যে ওয়াদা, যে ইকরারনামা নিয়েছিলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বয়ান করেন। কি বয়ান করেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান। মাঝখানে একটা মজার কথা বলি আপনাদেরকে, যদিও সুযোগ নাই কিন্তু এই ডোজটা দিতে হবে। ইদানিং কালে আমাদের দেশে কিছু ইংরেজি শিক্ষিত মানুষ যারা উলামায়ে কেরামের দরবারে যাওয়ার মতো সুযোগ নাই অথবা ইচ্ছা নাই, কিন্তু দ্বীনের উপরে চলতে চায়। কিন্তু কিসের উপরে চলতে চায়? দ্বীনের উপরে চলতে চায়, কিন্তু আলেমের দরবারে যাওয়ার সময় নাই অথবা ইচ্ছা নাই। এই জাতীয় লোকগুলি দ্বীন শিখার জন্য তাদের সবার জন্য একটা পথ এখন খুব সহজ করে নিয়েছে, সেটা হলো মিস্টার ইন্টারনেট। বুঝেন নাকি? ফেসবুক। এই ইন্টারনেট আর ফেসবুকে ঢুকে যার তার বক্তব্য, যার তার লেখা ওনারা দেখেন। দেখার পরে সবচেয়ে বেশি প্লিজড হয়ে তাদের বক্তব্য আর তাদের লিখনিতে যাদের লেখালেখিগুলা মুদাল্লাল, মানে তারা যেই মাসআলা বলেছে মাসআলার সাথে সাথে হাদিস নাম্বারটাও বলেছে, পৃষ্ঠা নাম্বারটাও বলেছে, লিখে দিয়েছে বা বলেছে, কিতাবের নামটাও বলেছে। আসলে ওই পৃষ্ঠা আর ওই হাদিস ওই কিতাবে আছে না নাই, এটা পরখ করার যোগ্যতা যারা দেখতেছে ওদের নাই। যা লিখেছেন ওনারা, যে পৃষ্ঠা নাম্বার দিয়েছেন, হাদিস নাম্বার যেটা বর্ণনা করেছেন, এটা সঠিক না ব্যাঠিক, এটাকে পরখ করার, এটাকে জাস্টিফাই করার ক্ষমতা যারা দেখতেছে তাদের নেই। আমি কিন্তু বলি নাই যে পৃষ্ঠা নাম্বার ভুল দিয়েছে, উল্টা বুঝেন না। বাঙালি কিন্তু বাংলা ওয়াজ বোঝেন না। বাংলাদেশের মানুষ, বাংলা ভাষার মানুষ, বড় বড় সাহিত্যিকেরা, বড় বড় নেতারাও বাংলা ভাষা বুঝতে চায় না। শাইখুল হাদিস সাহেবুর রহমাতুল্লাহ আলাইহি যখন বেঁচে ছিলেন তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান আব্দুল জলিল। নাম মনে পড়ে নাকি আপনাদের? নাম মরে গেছে, ভুলে গেছেন? আমাদের এলাকার সন্তান যেহেতু আমরা ভুলি নাই। তো উনি একবার শাইখুল হাদিস সাহেবের বাসায় গেলেন। পরের দিন বাংলাদেশের জাতীয় বিভিন্ন পত্রিকায় আসলো শাইখুল হাদিস সাহেব, মানে শাইখুল হাদিস সাহেবের বাসায় এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এটা আসলো। আসার পরে এখন বিভিন্ন জায়গায় এ নিয়ে আলোচনা হওয়া শুরু করলো। কি আলোচনা? শাইখুল হাদিস আওয়ামী লীগে যোগ দিয়েছে।
অনেক লোক আমাদেরকে প্রশ্নই করে বসলো, কারণ আমাদের ফেস পরিচিত আছে বেশি। তো বলে হুজুর আপনাদের হুজুর তো, আমি তো হুজুরের কাছে বুখারী পড়ছি, তিরমিজি শরীফ পড়েছি, হুজুর আপনাদের হুজুর তো আওয়ামী লীগে যোগ দিয়েছে। আমি বললাম কবে? আপনাদেরকে সাথে করে নিয়ে না? কই না না না, আমাদেরকে সাথে করে নিয়ে না। তো কেমনে, কবে? কই কেন পত্রিকা দেখেন নাই? পত্রিকা তো বেশি দেখি না। আরে গতকালকে আমি শুনছি যে কি ঘটছে। তো পরে বলছি ভাই পত্রিকায় কি লেখছে? পত্রিকায় লেখছে শাইখুল হাদিস সাহেবের বাসায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি বললাম তাহলে শাইখুল হাদিস তো আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায় যায় নাই। বলে না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাইখের বাসায় গেছে। বলে হ্যাঁ। তাহলে আপনি উল্টাটা বুঝলেন কেমনে? আপনি উল্টাটা বলতেছেন কেন যে শাইখ আওয়ামী লীগের যোগ দিয়েছে, সেটা বুঝলেন কেমনে? বলতে পারেন আওয়ামী লীগ শাইখের সাথে যোগ দিয়েছে। উনি ওনার বাসায় গেছে, উনি তো এনাদের কাছে আসেন। সাধারণ কথাও মানুষ বুঝতে চায় না, স্বাভাবিক কথাও মানুষ বুঝতে চায় না। আমি এখন যেটা বলতেছি এটাও বুঝতে চাবে না, এটাও পাল্টিয়ে দেবে। বলবে আব্দুল বাসেত খান বলেছে বর্তমান সময়ের ইসলামিক স্কলার যারা হাদিস নাম্বার বলে, পৃষ্ঠা নাম্বার বলে, কিতাব নাম্বার বলে, এটা নাকি ঠিক নাই। আমি কি তাই বললাম? আমি তা বলিনি। আমি বলছি যারা এইটা দেখে তাদেরকে অন্য আলেমের তুলনায় বেশি মর্যাদা দেয়, ওরা হাদিস নাম্বার ঠিক আছে কিনা, হাদিসের পৃষ্ঠা নাম্বার ঠিক আছে কিনা, ওই হাদিসের কিতাবে ওই হাদিস আছে কিনা, এটা জাস্টিফাই করার ক্ষমতা তাদের নেই। এরপরেও ধরলাম না হয় ক্ষমতা আছে, কিন্তু এখনকার সময়ের লোকেরা এই হাদিসের নাম্বার বললে, পৃষ্ঠা নাম্বার বললে, কিতাবের নাম্বার বললে ওই হুজুরকে সবচেয়ে বড় মনে করে। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, খুব সহজে বোঝার জন্য চেষ্টা করবেন। যেটা হলো পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার এগুলি বলে না কারা? কওমি উলামায়ে কেরাম এগুলি বেশি বলেন না। ঠিক বললাম? অন্য অঙ্গনের লোকেরা বেশি বলেন, তাদের নাম আমি বলতে চাই না। কওমি উলামায়ে কেরাম এটা বেশি বলেন না কেন? আপনাদেরকে সহজে বোঝাবার জন্য একটা মিসাল দেই। আপনাদের ঝিনাইদহ কে আছে জানি না, আমার সিরাজগঞ্জ সম্পর্কে আমার জানা আছে। সিরাজগঞ্জে সব দেশেই, সব থানাতেই, সব জেলাতেই ডাক্তার আছে, কারণ মানুষ আছে, মানুষের শারীরিক সমস্যা আছে। আমাদের সিরাজগঞ্জে আমরা দেখেছি নতুন নতুন যারা ডাক্তারি পাশ করে আসে, এরা এদের যে প্রেসক্রিপশন যে লেখে এই কাগজের উপরে এবং তাদের ভিজিটিং কার্ডের উপরে অনেক ডিগ্রি লিখতে থাকে। MBBS, FCPS, FRCS, BCS, স্বাস্থ্য, অমুক অমুক অমুক, এগুলা তো লেখেই। যেগুলা পাশ করছে সেগুলা তো লেখেই, যেগুলা 3 বছর পরে পাশ করবে এগুলাও লিখে দেয়। ঠিক বললাম? ঠিক বললাম? অধ্যয়নরত লেখে, অধ্যয়নরত, অমুক অমুক ডিগ্রির অধ্যয়নরত। কিন্তু আমি ওই সিরাজগঞ্জেই একজন ডাক্তার আছে দেখেছি, ছোটবেলা থেকে উনি দেখি অপারেশনে এক্সপার্ট, আশরাফুল নাম, আশরাফুল ইসলাম। ওনার কোন ভিজিটিং কার্ডে শুধু আশরাফুল ইসলামই লেখা আছে, MBBS লেখা আছে, আর কিছু লেখা নেই, আর কিচ্ছু লেখা নেই। কেন? কারণ নতুন যারা পাশ করে আসছে ওদের চিকিৎসার যোগ্যতা কতটুকুন এটা যেহেতু এখনো জাতি জানতে পারে নাই, এজন্য ওর দিকে আকৃষ্ট করতে চাইলে অনেকগুলি ডিগ্রির বস্তা বাঁধে দিতে হবে। কিন্তু আশরাফুল যেহেতু 3 যুগ ধরে সিরাজগঞ্জের মানুষকে সফলভাবে অস্ত্রোপচার করে অপারেশনের এই সেবা দিয়ে যাচ্ছে, এটা ছোট্ট বাচ্চা থেকে অনেক বড় মানুষ পর্যন্ত জানে, চিনে। এজন্য তার নামের শেষে ডিগ্রি লাগানো দরকার নাই, আশরাফুল এই নামটাই একটা ব্র্যান্ড। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমাদের দেশে অনেক লোক কোনো পণ্য কিনতে গেলে জিজ্ঞাসা করে এটা কি স্কয়ারের, এটা কি বেক্সিমকো, এটা কি প্রাণের। যখন বলে প্রাণের তাহলে দিয়ে দেন, তাহলে আর দেখা দরকার নাই। যখন বলে স্কয়ারের দিয়ে দেন তখন দেখা দরকার নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা নতুন নতুন মত আর আদর্শ সমাজের ভিতরে ছড়াইতে চায়, তারা ফতোয়া দিতে গেলে হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কিতাব নাম্বার সব বলতে হয়। কেন? জাতি তাদেরকে ইতিপূর্বে এদেরটা খায় নাই, পায় নাই। নতুন করে খাওয়াইতে চাইলে পৃষ্ঠা নাম্বার দিতে হবে, হাদিসের কিতাব নাম্বার দিতে হবে। কিন্তু আমরা তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্র্যান্ডের লোক। ইমামে আজম নাম শুনলে আর হাদিস নাম্বার খোঁজার প্রয়োজন নাই।
ইমামে মালিকের নাম শুনলে আর হাদিস কত নাম্বার এটা দেখার প্রয়োজন নাই। ইমামে আহমদ ইবনে হাম্বলের নাম শোনার পরে বুখারী কত নাম্বার খোঁজার টাইম নাই। ইমামে আবু হানিফা যখন জন্ম নিয়েছে বুখারী শরীফের এই কিতাবের জন্ম তখন হয় নাই। মুহতারাম হাজরিন, ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। এজন্য আমাদের এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, অমুক নাম্বার হাদিসের এত নাম্বার হাদিস, অত নাম্বার পৃষ্ঠা, অত নাম্বার, এগুলি বলা দরকার নাই। ইমামে আবু হানিফা এটা একটা ব্র্যান্ড। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো আপনাদের? ইমামে আবু হানিফা এটা একটা ব্র্যান্ড। ইমাম আবু হানিফাকে আজকে 1400 বছর পরের লোকেরা কি পরখ করবে? ইমামে আবু হানিফাকে পরখ করেছেন, জাস্টিফাই করেছেন, দেখেছেন, খোঁজ দিয়েছেন, হাজারবার টক্কর দিয়েছেন, আঘাত করেছেন। শেষ পর্যন্ত কি বলেছেন? লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কাআয়াতিজ যাবুরি আলাস সাহিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরুন ওয়ালা বিল মাগরিবিন ওয়ালা বিকুফা। আল্লাহু আকবার বলেন। তুমি 1400 বছর পরে এসে ইসলামিক স্কলার হয়ে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো বিস্ময়ময় ব্র্যান্ডকে টক্কর লাগাও, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে সেই যুগের ইমামে শাফিও টক্কর লাগাইতে সাহস করে নাই। সেই যুগের ইমামে আহমদ ইবনে হাম্বল টক্কর লাগাইতে সুযোগ করে নাই। সেই যুগের ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি কখনো ইমাম আবু হানিফার সাথে চ্যালেঞ্জে যাওয়ার সাহস করে নাই। মুহতারাম হাজরিন, এটা একটা মাঝখানে একটা কথা আপনাদের খেদমতে পেশ করলাম। ওই যে 81 নাম্বার আয়াত নাম্বার বলেছি, ওই যে এখন সিস্টেম চলছে এটা, এই জন্য একটু বলে দিলাম, নাইলে বলার দরকার ছিল না। কোরআন শরীফের আয়াত না, আয়াত নাম্বার বললে ওইটা কোরআন, না বললে ওইটা কোরআন। ওর ভিতরে ভেজাল আর সহিহ আর জয়ীফ হওয়ার কোনো সুযোগ। আমাদের দেশের সহিহ কন্ট্রাক্টর কিছু আছে না, সহিহ হাদিসের কন্ট্রাক্টর। আমাদের দেশে, আমাদের এলাকায় এক লোক, মানে ওর শরীর থেকে সব সময় দুর্গন্ধ ছড়ায়, নাম বলে আতর আলী। শরীর থেকে সব সময় কি ছড়ায়? দুর্গন্ধ ছড়ায়, কিন্তু নাম। আমার বড় ভাই, আমাদের ভাইদের ভিতরে সবচেয়ে বেশি কালা, অথচ আমার বড় ভাইকে লালচান বলতো আমার দাদিরা। লালচান বলতো, একে তো চান, তারপরে আবার লালদা, কিন্তু ভাই আমার কালা, উনি বড় আলেম। এই নামের সাথে যেমন কামের মিল নাই, হুদা হুদা আমার দেশের আহলে হাদিসদের অবস্থা এর চেয়ে আরো বেহুদা। নামের সাথে ওদের কোনো মিল নাই, কামের মিল নাই, শুধুই ফিতনা ছড়ানো, শুধুই ঝগড়া বাজানোই ওদের টার্গেট। ওই পৃষ্ঠা নাম্বার আর হাদিস নাম্বার দেখে পাগল হয়েন না। ইমামে আজম 1400 বছর আগের ব্র্যান্ড। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমার যে আলোচনাটা চলতেছিল সেই আলোচনাটা আপনাদেরকে শোনায় দিই। আল্লাহ তাআলা নবীগণকে শুধু চেয়ার দিয়ে রূহের জগতে স্পেশাল একটা কনফারেন্স করলেন, মনে আছে না? আল্লাহু আকবার। কনফারেন্স করে আল্লাহ পাক কি বললেন? এই আপনাদেরকে আমি নবুয়তি দান করব, রিসালাত দেব, তবে একখান শর্ত আছে। কি শর্ত? বলে আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। আমাকে একটা কি দিতে হবে? প্রতিশ্রুতি দিতে হবে। কি প্রতিশ্রুতি? যে আমি আপনাদেরকে নবুয়ত আর রিসালাত দিলাম, সুম্মা জাআকুম, এরপরে আপনাদের, এরপরে একটু পরে গিয়ে সুম্মালিত তারাখি, সুম্মালিত তারাখি, শুধু তারাখি না, তাখির এবং আখির দুইটাই সুম্মার মধ্যে আছে। সুম্মার মানার মধ্যে তাখিরও আছে, আখিরও আছে। মনে থাকবে তো? যেমন বলা হয় আরবিতে জাআলিল কওম সুম্মা যায়েদ। ওই আমার ওখানে ওই অমুক মাদ্রাসার সব স্টাফ চলে আসছে, এরপরে দিয়া শেষে গিয়া আব্দুল মান্নান সাহেব হুজুর আসছে। কথার কথা আর কি, দারুল আরকাম মাদ্রাসা হুজুরের কথা বলতেছে আমাদের মুরব্বী। বলে দারুল আরকাম মাদ্রাসার সব হুজুর চলে আসছে, এরপরে শেষে দিয়া মোহতামিম সাহেব হুজুরও চলে আসছেন। তাহলে এরপরে যখন বললো মোহতামিম সাহেব হুজুর আসছেন, তার মানে এরপরে আর আসার কোনো জায়গা
কথা বলেন, এরপরে আর আসার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আমি আপনাদেরকে নবুয়ত দেব, রিসালাত দেব। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে শীস আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বললেন নবুয়ত দেব, রিসালাত দেব। এরপরে শেষে দিয়ে আপনাদের কাছে যখন রাসূল আসবে, সে কোন রাসূল? কথা বলেন না, গর্বের সাথে বলেন না আমাদের রাসূল। কথা বলেন না, সে কোন রাসূল? গর্বের সাথে বলেন, সে কোন রাসূল? আমাদের রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল। কথা বলেন, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল। যেই রাসূল এসে মুসাদ্দিকুল লিমা মাআকুম, আপনাদেরকে যে কিতাব, যে হিকমত, যে রিসালাত, যে নবুয়ত, যে ওহী দেওয়া হয়েছিল, এই সবগুলাকে সত্যায়িত করবে। আল্লাহু আকবার বলেন। আপনাদের রিসালাত, নবুয়ত, ওহী, কিতাব, সহিফা সবগুলাকেই সত্যায়িত করবে। এই রাসূল যদি আসে, তাহলে ওয়াদা দেন, আমার কাছে ইকরার করেন, লাতুমিনুন্না বিহি, অবশ্যই সে রাসূলকে পেলে আপনারা তার উপরে ঈমান আনবেন। ওয়ালা তানসুরুন্নাহু, এরপর অবশ্যই তাকে মদদ করবেন। এই স্বীকৃতি আজকে আমাকে দিতে হবে। সমস্ত নবী এবং রাসূলগণ তখন স্বীকৃতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাশহাদু, এই আদম তা ঈসা সমস্ত নবী এবং রাসূলগণ আপনারা সাক্ষী থাকেন। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও সাক্ষী। তাহলে আমার রাসূল যে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল, এটার সাক্ষী সকল নবীগণ, স্বয়ং আল্লাহ নিজেও। আল্লাহু আকবার বলেন। এই সাক্ষী নবীরা নবুয়তের আগে, নবুয়ত প্রাপ্তির আগেই দিয়েছে, পরে দিয়েছেন না আগে দিয়েছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইকরার নামা, এই প্রতিশ্রুতি নবীরা পৃথিবীতে আসার আগে দিয়েছেন না পরে দিয়েছেন? সমস্ত নবীদের কাছ থেকে আমার নবীকে শুধু নবী না, আখিরি নবী হওয়ার স্বীকৃতি তাদের কাছ থেকে আল্লাহ রূহের জগতে নিয়ে আসছেন। এরপরে যদি দুনিয়াতে কোনো কেউ গোলাম আহমদ কাদিয়ানীর মতো মিথ্যা নবুয়তের দাবি করে, তাহলে ওর কপালে ঝাড়ু দিবেন না কি দিবেন আমার মুখ দিয়ে কোনো শব্দ আসতেছে না এখন। মুহতারাম হাজিরিন, আপনারা তো অবশ্যই জানেন, লম্বা ওটা কথা বলতে গেলে লম্বা আলোচনা হবে। রাত্রের আলোচনায় যদি সময় পাই আপনারা উপস্থিত হলে সেখানে আমি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ বিষয়টা পেশ করব। সেটা হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সবার পরে। সমস্ত নবী যখন চলে যাবেন তারপরে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তো আল্লাহ তাদের কাছ থেকে ইকরার নামা নিলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই তার উপরে ঈমান আনবেন, তাকে মদদ করবেন। যারা আগে এসে আগে চলে গেলেন তারা পরবর্তীকে মদদ করবেন কেমনে, আর তাদের উপর ঈমান আনবেন কেমনে? এটা বিশাল প্রশ্ন না? ও তো আগেই আসছেন, আগেই চলে গেছেন। আমি স্টেজে আসার আগেই এই অঞ্চলের আঞ্চলিক কোনো নেতা আসছিলেন এই সংগঠনের, উনি ওয়াজ করে চলে গেছেন, তাহলে তার ওয়াজ শুনবো কেমনে আর সত্যায়িত করবো কেমনে? আমি তো আসছি অনেক পরে। তো ওই নবীগণ এই ইকরার নামা বাস্তবায়ন করবেন কেমনে? এটার উপরে ইনশাআল্লাহ রাত্রে এখন যে আলোচনা করলাম এটা সহ যদি লম্বা টাইম পাই সাজায় গোছায় আপনাদের খেদমতে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, তবে তার আগে একটা কথা বলি। সমস্ত নবী এবং রাসূল আদম তা ঈসা, এদের নবুয়তের তাসদীক করবেন কে? আমাদের নবী। কথা বলেন না কেন? মুসাদ্দিকুল লিমা মাকুম, যে রাসূল আসবেন সেই রাসূল আপনার নবুয়ত, রিসালাত, ওহী আর কিতাব আর সহিবাকে তাসদীক করবেন। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যার নবুয়তের তাসদীক করবে না সে নবী হওয়ার কোনো সুযোগ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তাসদীক করতে চাইলে, কাউকে সত্যায়িত করতে চাইলে সে নবীর আগে আসতে হবে না নবীর পরে আসলেও চলবে? কথা বলেন না কেন? পরে আসতে হবে, আগে আসতে হবে। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যারা এসেছিলেন তারা তো নবীজির আগেই এসেছেন, তাদের তাসদীক তো আমাদের নবীজি করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হওয়ার পরে যারা আসতেছেন
তাদের কি আমাদের নবী তাসদীক করার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? গোলাম আহমদ কাদিয়ানী, তুমি যে নবী, এই তোমার নবুয়তের তাসদীক করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই? মুহাম্মাদুর রাসূল যখন চলে গেলেন তখন আর কোন নবীকে নবী বলে তাসদীক করার সুযোগ আর নাই। তার মানে সকল নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল। এমন কি আপনারা তো জানেন সর্বশেষ একজন পয়গম্বর আসবেন দামেস্কের জামে মসজিদে, দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে। সেই নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, মুহতারাম হাজিরিন, উনি পৃথিবীতে আসবেন। আসার পরে উনি কি নবী হিসাবে তার নবুয়তের কাজ করবেন, না আমাদের নবীজির রিসালাতের দাওয়াত দিবেন? আর একটু জোরে বলেন। তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাম পুরাতন পয়গম্বর, উনি আসবেন, অপেক্ষা করতেছেন আসমানে। উনি আসার পরেও যদি তার রিসালাতের কাজ করার পারমিশন না থাকে, তাহলে গোলাম আহমদ কাদিয়ানী নতুন নবীর নতুন রিসালাতের কাজ করার সুযোগ কোথায়? এই জন্য আমাদের দেশে বলে পুরাতন পাগলেরই ভাত নাই, নতুন পাগলের আনাগোনা। কথা আছে না ভাই? কথা বলেন না কেন? একটা কথা আছে না এরকম? পুরাতন রাসূল যিনি হযরতে ঈসা আলাইহিস সালাম, উনি আসবেন, বাট ওনার রিসালাতের কাজ করতে পারবেন না। ওনার দ্বীন যেটা আছে, দ্বীনে ঈসবি, এটার উপরে কাজ করবেন না। উনি দ্বীনে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাকেই তাজদীদ করবেন, এটাকেই সুন্দর করবেন, এটার উপরেই কাজ করবেন। তাহলে পুরাতন নবীও মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আসলে নতুন নবুয়তের কাজ করার সুযোগ থাকে না। সেখানে গোলাম আহমদ কাদিয়ানীর কাজ করার সুযোগটা কোথায়? এজন্য আজকের এই উলামা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শানের শারত সম্মেলনে এই স্পষ্ট ভাষায় তাম পৃথিবীর মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। তাম পৃথিবীর উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া হলো কাফের, কাফের, কাদিয়ানী কাফের। মনে থাকবে তো? মনে থাকবে তো? এই জন্য আমাদের স্লোগান হলো নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। সংসদে আইন চাই শব্দটা বলবেন না। সংসদে যদি আইন চান এই শব্দটা বলেন, তাহলে আমার দেশের ডাক্তার জাফরুল্লাহর মতো বুদ্ধিজীবীরা তখন বলবে যে এই নবীর পরে নবী নাই, এটার আইন আগের থেকে হয় নাই, সংসদে পাস করায় করতে হবে। আসলে কি তাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীর পরে, এই নবীর পরে আর নবী নাই, এটা কোরআনে তো 1500 বছর আগেই আইন পাস হয়েছে। আমাদের বাংলাদেশে যেহেতু 91% নতুন জনসমারিতে 91+% মুসলমানদের দেশ, এদেশের অ্যাসেম্বলির অধিকাংশ সদস্য যেহেতু মুসলিম, সুতরাং কোরআনে তো আইন আছেই, নবীর পরে নবী নাই। আমাদের বাংলাদেশে মুসলমানদের সংসদেও এই আইন আমরা দেখতে চাই। এজন্য আমাদের স্লোগান নবীর পরে নবী নাই, সংসদেও। কথা বলেন, নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। কাফের, কাফের, আবার বলেন কাফের, কাফের, কাদিয়ানী কাফের। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করুক। এই ভাই এদিকে তাকান, হুজুর আসতেছেন। একটা শব্দ বলে শেষ করছি। সমস্ত পৃথিবীর মানুষদের জীবন ইতিহাস জন্মের পর থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত ছিল।